তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটার এক্সপ্লেন করব তার নাম ইট চ্যাপ্টার 1। তো চলো বেশি দেরি না করে শুরু করছি। মুভির শুরুতেই আমরা দুই ভাইকে দেখি, যেখানে বড় ভাই বিল তার ছোট ভাই জর্জকে একটা কাগজে নৌকা বানিয়ে দিচ্ছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। জর্জ নৌকাটাকে নিয়ে বাইরে খেলতে চলে যায়। খেলতে খেলতে নৌকাটা একটি সিভারে পড়ে যায়। এরপর যখন জর্জ নৌকাটা বার করার জন্য সিভারের সামনে যায়, তখন সে সেখানে পেনিওয়াইজকে দেখে। পেনিওয়াইজ তাকে কাছে ডাকে বন্ধুত্ব করার জন্য, আর যেই জর্জ তার কাছে যায় সেই জর্জের একটা হাত খেয়ে নেয়। এরপর জর্জ উধাও হয়ে যায়, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। এরপর সবাই ভাবে সে নিখোঁজ হয়ে গেছে। এর পরের সিনে আমরা দেখি মাইক নামে এক বালককে, যার বাবা তাকে একটি ভেড়াকে গুলি করতে বলছিল, কিন্তু সে এটা করতে পারছিল না। আসলে এটা তাদের পারিবারিক ব্যবসা। এরপরে আমরা একটা স্কুলের সিন দেখি, যেখানে বার্লি নামে এক বালককে দেখি, যাকে স্কুলের কয়েকজন বিরক্ত করছিল। সেখানেই একজন মহিলাকে দেখা যায়, যিনি তার নিখোঁজ ছেলেকে খুঁজছিল। সেখানে হেনরি নামে এক বাজে ছেলেকে দেখি, যে বিল ও তার বন্ধুদের খুব বিরক্ত করত। এরপর বিল যখন তার বাড়ি আসে, তার বাবা তাকে খুব বকে, কারণ বিলের মতে তার ভাই জর্জ সেই সিভারের মধ্যে পড়ে যায় এবং তার শেষ যেখানে সে হয়তো সেখানে আছে। কিন্তু তার বাবা বলে জর্জ মারা গেছে, সে যেন এইসব ভুলে যায়। এর পরের সিনে দেখি মাইক একটি ডেলিভারি করতে যাচ্ছিল। সেই সময় সে একটি ঘরের দরজা দিয়ে কিছু শব্দ শুনতে পায়। সে যখন দরজার কাছে যায়, সেখান থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে, আর তখনই দরজা খুলে যায়, আর মাইক সেখানে পেনিওয়াইজকে দেখে। আর সেই সময় সেখানে হেনরি তার বন্ধুদের সাথে আসে আর মাইককে বিরক্ত করে, আর সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখি উইলের একটি বন্ধু তার ঘরের লাইব্রেরিতে একটি বই রাখতে যায়। সেখানে সে একটি ভয়ানক ছবি দেখে এবং সেটিকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এটা আসলে পেনিওয়াইজই ছিল। সে সবাইকে তাদের ভয়ের জিনিস দিয়েই ভয় দেখায়, বিশেষ করে কম বয়সী বাচ্চাদের, আর এভাবেই তাদের মেরে ফেলত। এরপর দেখি বিল তার বন্ধুদের নিয়ে সেই সিভারের শেষ প্রান্তে যাচ্ছিল জর্জকে খোঁজার জন্য। বেন লাইব্রেরিতে বসে একটি বই পড়ে, সেখানে তাদের শহরের হওয়া চাইল্ড মিসিং তথ্যগুলি পড়ছিল। সেই সময় সে একটি বেলুন দেখে, আর বেলুনটিকে ধরার জন্য সে বেলুনের দিকে হাঁটতে থাকে। এভাবে সে নিচে বেসমেন্টে পৌঁছে যায়। সেই সময় সে একটা মাথা কাটা পোড়া দেহকে দেখে, যে বেনকে ধরতে আসছিল, আর বেন ভয়ে সেখান থেকে বাইরে চলে যায়। এরপর বেন যখন পালাচ্ছিল, সেই সময় হেনরি ও তার বন্ধুরা তাকে ধরে নেয় ও খুব বিরক্ত করে। এরপর হেনরি একটা ছুরি দিয়ে বেনের পেটে এইচ লিখে দেয়। কোনো রকমে বেন সেখান থেকে পালিয়ে যায়, আর হেনরির গ্রুপও তাকে তাড়া করে। এদিকে বিল ও তার বন্ধুরা সেই সিভারের শেষ প্রান্তে পৌঁছায় ও জর্জকে খুঁজতে থাকে। সেই সময় সেখানে বেন চলে আসে। এরপর বিল ও তার বন্ধুরা বেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই হেনরির এক বন্ধু বেনকে খুঁজতে খুঁজতে সেই সিভারের কাছে আসে, আর সেই ট্যানেলের ভেতরে ঢোকে। পেনিওয়াইজ তাকে মেরে ফেলে। এরপর বিলের বন্ধুরা বেনের জন্য ওষুধ কিনতে যায়, কিন্তু তাদের কাছে পয়সা কম ছিল। সেখানেই বেবেলি নামে এক মেয়ের সাথে তাদের দেখা হয় এবং সে তাদের ওষুধ কিনতে সাহায্য করে। এরপর তারা বেবেলিকেও তাদের সাথে যেতে বলে। বেবেলি যখন তার বাড়ি যায়, তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করে, সেই কারণে সে খুব দুঃখিত হয় এবং নিজের সমস্ত চুল কেটে ফেলে। এরপর দেখি তারা সবাই একসাথে পুকুরে স্নান করে। এরপর তারা বেনের বাড়িতে যায়। বেন তাদের এই শহরে হওয়া সমস্ত ঘটনার কথা বলে, যে কীভাবে অনেক সময় আগে থেকেই এই মিসিং কেস ঘটে চলেছে। এরপর আমরা বিলের বন্ধু এডিকে দেখি,
যে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় একটি পুরনো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় তার ওষুধ খাওয়ার সময় হয়ে যায়, আর সে সেখানে দাঁড়িয়ে ওষুধ খেতে থাকে। সেই সময় তার হাত থেকে ওষুধ পড়ে যায়। সে যখন ওষুধ তুলছিল সেই সময় সেখানে একজন ভয়ঙ্কর লোক চলে আসে। সে এদিকে ভয় দেখিয়ে সেই বাড়ির ভিতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু সে বাড়ির পিছনে চলে যায়। আর সেখানে এডি পেনিওয়াইজকে দেখে, আর সেখান থেকে এডি পালিয়ে যায়। এরপর বেবিলি যখন বাড়ি আসে তখন সে একটি পোয়েট্রি কার্ড দেখে, যেটাকে সে পড়ার জন্য বাথরুমে চলে যায়। যখন সে কার্ডটা পড়ছিল তখন বেসিন থেকে সে বাচ্চার শব্দ শুনতে পায়। বেবিলি একটি সরু নল দিয়ে বেসিনের ভেতর ঢোকায়। এরপর যখন সে সেটা বার করে, নলটি রক্তে ভরা ছিল এবং তার সাথে একটি লম্বা চুল ছিল। চুলটা বেবিলির পুরো শরীরে জড়িয়ে যায় এবং পুরো বাথরুমে রক্তে ভরে যায়। এরপর বেবিলি চিল্লানোতে তার বাবা সেখানে চলে আসে, কিন্তু সে দেখে সেখানে সব ঠিক আছে। বেবিলি কিছু বুঝতে পায় না। এরপর বিল যখন বাড়িতে বসে জর্জের কথা ভাবছিল সেই সময় সে একটি পায়ের ছাপ দেখে, যেটাকে ফলো করতে করতে বিল বেসমেন্টে চলে যায়। সেখানে সে জর্জকে দেখে। জর্জকে দেখতে দেখতে কিছুক্ষণ পরেই সেখানে পেনিওয়াইজ চলে আসে আর বিলকে ধরতে আসে, কিন্তু বিল সেখান থেকে পালিয়ে যায়। এরপর বেবিলি তার বন্ধুদের তার বাড়িতে ডাকে এবং তাদের বাথরুমে নিয়ে যায়। তারাও দেখে সেখানে রক্তে ভর্তি, কিন্তু বেবিলি বুঝতে পায় না তার বাবা এটা দেখতে পায়নি কেন। এরপর তারা যখন বাইরে আসে, তারা রাস্তায় কিছুটা দূরে হেনরির গাড়ি আর মাইকের সাইকেল দেখে। এরপরে তারা মাইককে বাঁচানোর জন্য কিছু দূর গিয়ে তারা দেখে হেনরি ও তার বন্ধুরা মাইককে জোর করে কাঁচা মাংস খাওয়াচ্ছে। এরপর বিল ও তার বন্ধুরা হেনরিদের ওপর পাথর ছোড়ে আর তাদের সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর তারা মিসিং হওয়া বাচ্চাদের ফটো দেখছিল। সেই সময় বেন জানায় সে আরও তদন্ত করেছে, আর সে জানতে পেরেছে এই শহরে এই ঘটনা প্রত্যেক 27 বছর পর পর হয় এবং বিশেষ করে বাচ্চারাই নিখোঁজ হয়ে যায়। এরপর তারা সেই শহরের একটা ম্যাপ নিয়ে আসে, আর সেখানে দেখে যেসব জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানেই সিভার আছে, আর এইসব টানেল যেখানে মিলিত হয়েছে সেখানে কুয়ো আছে, আর সেখানেই আছে সেই পুরনো বাড়িটা। এবার তারা বুঝে যায় পেনিওয়াইজ সেখানেই আছে, সেই পুরনো বাড়িতে। সেই সময় এডি খুব ভয় পায় আর সব বন্ধ করতে বলে, কিন্তু প্রজেক্টর একা একা চলতে থাকে। তখনই প্রজেক্টরের পেনিওয়াইজ চলে আসে, আর সে প্রজেক্টর থেকে বেরিয়ে সবাইকে ভয় দেখায় আর সেখান থেকে উধাও হয়ে যায়। এরপরে দেখি বিল সেই ঘরে গিয়ে পেনিওয়াইজকে শেষ করার কথা বলে, না হলে এই ঘটনা এভাবেই চলতে থাকবে। এরপর তারা যখন ঘরে ঢোকে, পেনিওয়াইজ তাদের সবাইকে আলাদা করে দেয়। ওদের বন্ধুদের মধ্যে একজন রিচি একটি ঘরে বন্ধ হয়ে যায় এবং সেখানে পেনিওয়াইজ চলে আসে, এবং যখনই পেনিওয়াইজ রিচিকে ধরবে তখনই বিল দরজা খুলে রিচিকে বাঁচিয়ে নেয়। এরপর পেনিওয়াইজ এডির কাছে যায়। যখনই সে এডিকে মারবে তখনই সেখানে রিচি ও বিল চলে আসে আর পেনিওয়াইজ তাদের উপর অ্যাটাক করে। সেই সময় বেবেলি একটা লোহা রড তার চোখে ঢুকিয়ে দেয়, কিন্তু এরপরও সে তাদের ভয় দেখাতে থাকে। সে তার বড় নখ দিয়ে বেনকে আঘাত করে। এরপর সে সেই কুয়োর ভেতর চলে যায় আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। তারপর বিল বলে সে আবার সেই বাড়িতে যাবে আর এইবার পেনিওয়াইজকে হারিয়ে দেবে, কিন্তু আর কেউ এতে রাজি হয় না। এরপরে সিনে দেখি হেনরি তার বাড়ির সামনে একটি বেলুন দেখে, যার সাথে একটা বক্স ছিল। সেই বক্সটা খুলে দেখে তাতে একটা ছুরি ছিল, যেটা দিয়ে সে বেনকে আঘাত করেছিল। সে যখন ছুরিটি হাতে নেয় তখনই সে পেনিওয়াইজের বসে চলে আসে। পেনিওয়াইজ হেনরিকে তার বাবাকে মেরে ফেলতে বলে, আর হেনরি সেটাই করে। সেই ছুরি দিয়ে তার বাবাকে মেরে ফেলে। বেবেলির বাবা তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। সেই সময় সে বাথরুমে পালিয়ে যায়। বেবেলির বাবা বাথরুমে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সেই সময় সে একটা ভারী বস্তু দিয়ে তার বাবাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এদিকে বিল বেবেলির বাড়িতে এসে দেখে
তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেখানে একটা মেসেজ আছে যে পেনিওয়াইজ বেভারলিকে নিয়ে গেছে। এরপর বিল তার বন্ধুদেরকে নিয়ে আবার সেই পুরনো বাড়িতে যায়, আর এইবার তারা পুরো প্রস্তুতি নিয়ে যায়। এদিকে বেভারলির যখন জ্ঞান ফেরে, সে নিজেকে একটি বড় গর্তে দেখে, আর সে সেখানে অনেক বাচ্চাকে হাওয়ায় ঝুলতে দেখে। সেই সময় সেখানে পেনিওয়াইজ চলে আসে আর বেভারলিকে ভয় পাওয়াতে থাকে, কিন্তু বেভারলি ভয় পায় না। এবার পেনিওয়াইজ নিজের আসল রূপে আসে, আর বেভারলি অজ্ঞান হয়ে যায়। এদিকে বিল ও তার বন্ধুরা সেই কুয়োর ভেতর প্রবেশ করে। সেই সময় সেখানে হেনরি আসে আর তাদের উপর অ্যাটাক করে, কিন্তু মাইক তাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। এরপর তারা যখন নিচে নামছিল, তাদের মধ্যে একজন বন্ধু আলাদা হয়ে যায়, আর পেনিওয়াইজ তাকে নিয়ে চলে যায়, আর বাকিরা তাকে খুঁজতে থাকে। এরপর যখন পেনিওয়াইজ তাকে মারবে, তখনই সেখানে বাকিরা চলে আসে, আর পেনিওয়াইজ সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় বিল সেখানে তার ভাই জর্জকে দেখে। সে তার পেছন পেছন যেতে থাকে এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে বেভারলি ছিল। সে সেখানে এসে দেখে বেভারলি হাওয়ায় ঝুলছিল। এরপর সেখানে বাকি বন্ধুরাও চলে আসে। তারা বেভারলিকে নিচে নামায়, কিন্তু বেভারলির জ্ঞান আসে না। এরপর বেন বেভারলিকে জড়িয়ে ধরে, আর বেভারলি জেগে ওঠে। এদিকে পেনিওয়াইজ জর্জের রূপ নিয়ে বিলকে বশে আনার চেষ্টা করে, কিন্তু বিল জানতো যে সেটা তার ভাই জর্জ না। এরপর পেনিওয়াইজ তার আসল রূপে আসে ও তাদের সবার ওপর অ্যাটাক করে, কিন্তু সবাই খুব সাহসিকতার সাথে তার সাথে লড়াই করে। এবার পেনিওয়াইজ বলে, তোমরা যত আমাকে ভয় পাবে তত আমার শক্তি বাড়বে, তাই তোমরা আমার থেকে বাঁচতে পারবে না। এটা শুনে সবাই জোট বেঁধে তার সাথে লড়াই করে। পেনিওয়াইজ যত তাদের ভয় পাওয়ানোর চেষ্টা করে, তারা ভয় পায় না, কিন্তু এবার পেনিওয়াইজ তাদের কাছে ভয় পায়। এবার সবাই পেনিওয়াইজের ওপর অ্যাটাক করে আর তাকে খুব আহত করে। এর ফলে পেনিওয়াইজ আবার 27 বছরের জন্য ঘুমাতে চলে যায়, আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও।